হ্যালো বন্ধুরা, দার্জিলিং থেকে সবাইকে এই ভিডিওটা দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমার দার্জিলিংয়ের একটা লং ভিডিওতে এর কিছু ক্লিপস আছে। আমি আছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। উদ্দেশ্য ছিল টয় ট্রেন ভ্রমণ করা, টয় ট্রেন করে ঘুম থেকে এই দার্জিলিং স্টেশন তারপরে অন্যান্য স্পটগুলো একটু ভিজিট করব। কিন্তু এখন প্রচণ্ড রাশ, 3 দিনেরও কোনো টিকিট নাই। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য চলে আসলাম দার্জিলিং স্টেশনের ঠিক সামনেই একটা ছোট্ট ক্যাফেতে। জি, আমি এসেছি টয় ট্রেন ক্যাফে। এটা টয় ট্রেনেরই একটা বগিকে মডিফাই করে একটা ছোট্ট রেস্টুরেন্ট করে এটা চলছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আর বাইরে যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছিল, তাই আমরা এই রেস্টুরেন্টটা দেখেই ঢুকে পড়লাম। একদম দার্জিলিং স্টেশনটার ঠিক সামনেই এই ক্যাফেটা আপনারা পেয়ে যাবেন। এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ছোট একটা মাত্র বগি নিয়ে এই ক্যাফেটা। বাইরে টিপ টিপ বৃষ্টি, আর আমরা চলে আসলাম এই ক্যাফেতে কি আছে একটু চা খাবো, সাথে এই দার্জিলিংয়ের ফেমাস মোমো এবং অন্যান্য যেসব ফেমাস খাবার আছে সেগুলো ট্রাই করব। আমরা অর্ডার দিয়ে দিলাম। এখন সবগুলো খাবার অ্যাভেলেবেল নাই ওদের এই মুহূর্তে। মোমো, ফ্রাইস, চা এগুলোই ছিল। আমরা সেখান থেকে পছন্দ মতো মোমো দিয়েছি। সবগুলো মোমো সেখানে অ্যাভেলেবেল ছিল না, শুধু চিজ আর ভেজিটেবল মোমো ছিল, আর বার্গার ছিল। তবে বার্গার খেলে পেটটা অনেক ভরে যাবে, তাই আমরা মোমো, টি, ফ্রাইস এগুলো অর্ডার দিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে আর টয় ট্রেনে বসে খাচ্ছি, একটা আনন্দই আলাদা। এই টয় ট্রেনে আপনারা চাইলে এখান থেকে টিকিট করে ঘুম স্টেশন পর্যন্ত যেতে পারেন। মাঝখানে বাতাসিয়া লুপে 10 মিনিট করে থামবে। আমরা সেখানে অবশ্যই যাব পরবর্তীতে। আমাদের গরম গরম ধোয়া ওঠা মোমো চলে এসেছে, সাথে এই মোমো সস। কি দারুণ কম্বিনেশন! আর দার্জিলিংয়ের মোমোর সাথে কিন্তু অন্যান্য কোনো জায়গার মোমোর একেবারেই তুলনা হয় না। এটার ফ্লেভার, স্বাদ সম্পূর্ণই আলাদা। আমি বিভিন্ন দেশে মোমো খেয়েছি, নেপাল, তারপর কলকাতা, কিন্তু এরকম স্বাদের মোমো কিন্তু আমি কোথাও পাইনি। আমার 5-6 বছর আগেও আমি দার্জিলিংয়ে এসেছি, সেখানে মোমোটা আমি ফার্স্ট টাইম ট্রাই করি সেই সময়। এরপরে আমি ঢাকা, কলকাতা বা নেপালে বিভিন্ন জায়গায় মোমো খেয়েছি, কিন্তু আমার মুখে কিন্তু এই দার্জিলিংয়ের মোমোর স্বাদটা লেগেই আছে। নেপালের কিছু অংশের মোমোটা অবশ্য অনেক বেশ ভালোই লেগেছে, তবে আমার কাছে দার্জিলিংয়ের মানে একটা আলাদা রকম মজা লেগেছে আমার কাছে। এই যে টয় ট্রেন এখন চলে যাবে, ইঞ্জিনটা লাগানো হয়েছে। এই যে টয় ট্রেন ক্যাফেটা আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, দার্জিলিং স্টেশনের একবারে সামনেই। চাইলে আপনারা এখানে অর্ডার করেও বসে খেতে পারেন, আবার পার্সেলও নিতে পারেন। আর ওদের খাবারের মান বেশ ভালো। প্রাইসটা কিছুটা বেশি, খুব একটা বেশি বলবো না, কারণ এটার মেনটেন্স আছে। আমাদের এই 1 প্লেট মোমোর দাম পড়েছিল 100 রুপিয়েই। এখানে 100 রুপি থেকে 200 রুপির মধ্যে বিভিন্ন মোমো আছে। চিজ মোমো যেমন 120 ছিল সমস্যা। আর এটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিয়েল টয় ট্রেন, ওটাও রিয়েল, বাট এটা হচ্ছে চলছে। আমরা বাতাসিয়া লুপে এসেছি। এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে রিয়েল টয় ট্রেন। এটা চড়তে পারিনি, আমরা একটা শেয়ার কারে করে এই বাতাসিয়া লুপে আসলাম। আবার এখান থেকে টয় ট্রেনটার সামনে অনেক ছবি তুললাম, ভিডিও নিলাম। এখন যেহেতু সামার সিজন, স্কুল কলেজ বন্ধ এবং অনেক ভ্যাকেশন, তাই একটু রাশ বেশি, তাই টিকিটটা অ্যাভেলেবেল না। আপনারা অনলাইনে অনেক আগে থেকে যদি বুক করে থাকেন তাহলে টিকিট পাবেন, আর না হলে টিকিট পাওয়ার চান্সেস কিন্তু খুবই কম। আমি আবার চলে এসেছি এই টয় ট্রেন ক্যাফেতে। আমরা শেয়ার জিপে করে আবার এই টয় ট্রেন ক্যাফেতে আসলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, ছোটো খাটো নিরিবিলি, খুব বেশি রাশ নাই। আর যে সকল ফেমাস ক্যাফেগুলো এখন আছে আপনারা যে মল রোডে, ওগুলোতে লাইন ধরে দেখেছি মানুষ দাঁড়িয়ে আছে। ওখানে ঢুকতেই 1 ঘন্টা লাগবে, আর বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমরা আরেকবার ঢুকে গেলাম। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। বিকালের দিকে এসেছিলাম। আমরা ফ্রাইস দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ওই দার্জিলিংয়ের ফেমাস চা। আমি কফি লাভার হলেও দার্জিলিংয়ে এসে কিন্তু চা খাচ্ছি, এবং ওদের মাসালা টি, তারপর জিঞ্জার টি, এগুলো খুবই মজা। আর ওদের সসগুলো কিন্তু খুবই মজা হয়, মোমো সসগুলো সাধারণ কোনো চাটনি না, এটা একটা স্পেশাল ধরনের, একটু ঝাল,
এই ঝালটাই এই মোমোর স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তাই আপনারা যারা টয় ট্রেনে উঠতে পারেননি বা ভ্রমণ করার একটা আক্ষেপ রয়ে গেছে, আপনারা এখানে ট্রাই করতে পারেন। এই টয় ট্রেন ক্যাফেতে আপনারা খাবার খেতে পারেন, আর টয় ট্রেনের একটা ফিলিংসও পেয়ে যাবেন। আর সামনে একটু পরপরই কিন্তু টয় ট্রেনগুলো আসছিল, এই হুইসেলগুলো বাজছিল, খুবই ভালো লাগছিল পরিবেশটা। আমাদের কারাক চাও চলে এসেছে, একটা জিঞ্জার টি, একটা মশলা টি অর্ডার দিয়েছিলাম। বৃষ্টির এই মুহূর্তে এই চা সাথে গরম গরম মোমো খুবই ভালো লাগছে। আর ফ্রাইসটা তো সবসময় ভালো লাগে আমার কাছে। বাইরে প্রচুর রাশ, মানে গাড়ি ঘোড়া একেবারেই চলছে না, বৃষ্টি তারপরে সিজন দুটো মিলেই প্রচুর রাশ। তাই আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করছি। আপনারা যদি এসে থাকেন টয় ট্রেনে, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আর ভিডিওটাতে লাইকস, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।